হ্যালো গাইস, আমি বিক্রম। আর তোমরা সকলেই জানো আমি কিছুদিন আগেই একটা 3D প্রিন্টার কিনেছি এবং সেটা আনবক্সিংও করলাম। তোমাদের মধ্যে যদি কেউ এই আনবক্সিং ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে তোমরা এই আনবক্সিংটা দেখতে পারো। এবার কিনলাম, ট্রাই তো করতে হবে। তো আমি মেকার ওয়ার্ল্ড থেকে বিভিন্ন রকমের মডেল ডাউনলোড করলাম এবং এটা দেখার জন্য যে কেমন প্রিন্ট হয়, বোঝার জন্য প্রিন্টারটাকে যে টেম্পারেচার কি, ফ্যান কিভাবে চলছে, বেডের টেম্পারেচারটা কেমন, নজেলের টেম্পারেচারটা কেমন। সো বিভিন্ন এইগুলো বুঝে, ক্যালিব্রেশন থেকে শুরু করে সব কিছু বুঝে আমি এই কটা মডেল তৈরি করেছি। দেখতেই পাচ্ছ তোমাদের সামনে এত সুন্দর কটা মডেল রয়েছে, হেভি হেভি মডেল সব, আমার নিজেরই করে খুব ভাল লেগেছে। এবার ক্যাজুয়ালি ফিলামেন্টগুলো যেগুলো দিয়ে প্রিন্ট করা হয় সেইগুলো প্রায় বাইরেই থাকছে। এবার একটা কনসার্ন চলে আসছে যে আমি ফিলামেন্টগুলো স্টোর করব কীভাবে, রাখবো কীভাবে। কারণ কি ফিলামেন্টগুলো সব আসছে এয়ারটাইট প্যাকেটে, সিলিকা জেলও রয়েছে প্যাকেটগুলোর মধ্যে। ভাবছি যে এগুলো রাখবো কী করে, কারণ কি এগুলো এমনি খোলা হাওয়াতেই এরকমভাবে রয়েছে। আবার আমি একটা জিনিস লক্ষ্য করলাম, কিছুদিন ধরে যখন প্রিন্টগুলো করছি আমার প্রিন্টগুলোর মধ্যে সুতো সুতো দেখা যাচ্ছে, একটু বেশিই দেখা যাচ্ছে। বুঝলাম না কি হচ্ছে, বুঝতে পারছি না। এবার আমার মনে হচ্ছে আমি কি নিজে কিছু ভুল করছি নাকি, নাকি আমার কিছু ভুল হচ্ছে কোনো টেম্পারেচার বা কিছুতে হচ্ছে নাকি, সেটা আমি ভাবলাম। তারপর এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা নিয়ে আমি একটু রিসার্চ করা শুরু করলাম যে কেন হচ্ছে এরকম। তারপর জানতে পারলাম যে যে এরিয়াগুলো বা যে জায়গাগুলোতে আমাদের হিউমিডিটি বেশি থাকে সেই জায়গাগুলোতে ফিলামেন্টগুলোর মধ্যে ময়েশ্চার ফ্ল্যাকচুয়েট করে। এবার সেই কারণেই আমাদের বিভিন্ন মডেলগুলোতে আমরা এরকম সুতো সুতো দেখতে পাই। তো এবার এই প্রবলেমটার সলিউশন কী, সেটার জন্য আমি আবার রিসার্চ করা শুরু করলাম। একটু খুঁজতে খুঁজতে পেলাম যে বিভিন্ন কোম্পানি কিছু কিছু ড্রাই বক্স বিক্রি করে, যেগুলোর মধ্যে ফিলামেন্ট ইনপুট করিয়ে আমরা সেখান থেকে আমরা পুরো 3D প্রিন্টারে ইউজ করছি। আমি ভাবলাম তাহলে দেখা যাক, কেনা যাক। আমি যখনই কিনতে গেলাম যা প্রাইস দেখলাম আমি একটু পিছিয়ে আসলাম। আনলাম বাবারে এত দাম! দেখলাম এক একটা ড্রাই বক্স 5000 থেকে প্রায় আমাদের 10,000 20,000 চলে যাচ্ছে। আমি ভাবলাম না, এত দাম দিয়ে যদি এখন কেনা হয় তারপর মাত্র একটা ফিলামেন্ট স্টোরের জন্য, আমার তো প্রত্যেকটা মডেলের কস্টিংও বেড়ে যাবে। না, এটা তো করা যাবে না। আমি আরও একটু ডিপলি রিসার্চ করলাম। করতে গিয়ে আমি কিছু কিছু ফিলামেন্ট স্টোরেজ ব্যাগের খোঁজ পেলাম, যেগুলোর মধ্যে এয়ারটাইট ব্যাগগুলো হয়। সেই ব্যাগগুলোর খোঁজ পেলাম, আমরা ফিলামেন্টগুলোর মধ্যে ঢুকিয়ে ওই এয়ারগুলোকে বার করে নিতে পারি, মানে ফুল এয়ারটাইট থাকবে। এইবার কত দাম কি সব কিছু খোঁজ করলাম, দেখলাম না এইগুলো প্রায় 1000 থেকে 1300 মতন দাম। আমি বললাম না, তাও ঠিক আছে, এইটা কেনা যাবে এখন। এবং আমার ক্ষেত্রে এখন এটা ভ্যালু ফর মানি। যেহেতু এবার আমাদের এই ফিলামেন্ট স্টোরেজ ব্যাগটা আমার ভাল লাগলো, সেহেতু দেরি না করে আমি অ্যামাজনে গেলাম। অ্যামাজনে গিয়ে সঙ্গে সঙ্গে অর্ডার করে দিলাম। আর কিছু দিনের মধ্যেই দেখতেই পাচ্ছ আমার এই প্রোডাক্টগুলো আমার সামনে রয়েছে। এবার তোমাদের সময় নষ্ট না করে চলো দেখা যাক আনবক্সিং করে যে এইগুলো কিভাবে ইউজ করতে হবে, কিভাবে কি করতে হবে। তো চলো দেখা যাক, ওপেন করে আমরা দেখি। সো দেখতে পাচ্ছ এটা একটা ক্লিপ মতন দিয়েছে, তো আমরা ওপেন করি দেখি। এটা হচ্ছে সেই মোটরটা, এটা হচ্ছে আমাদের ফিলামেন্ট ব্যাগগুলো। এইবার দেখতেই পাচ্ছ এখানে আমাদের আরেকটা বক্স দিয়েছে, এর মধ্যে আমাদের মোটরটা রয়েছে আশা করি। তো দেখতেই পাচ্ছ আমাদের এই একটা পাম্প দিয়েছে, সাকশন পাম্প মতন, এবং তার সঙ্গে আমাদের একটা মাইক্রো ইউএসবি কেবেল দিয়েছে। হ্যাঁ, ইউএসবি সি দিতে পারতো, এখন ইউএসবি সিটা প্রচুর পপুলার হয়ে গেছে, বাট প্রবলেম নেই। যেহেতু আমাদের মাইক্রো কেবেল তারটা দিয়ে দিয়েছে, আমাদের জাস্ট এরকম একটা চার্জার লাগবে, ইনসার্ট করব,
চার্জ দেব, আমাদের এই ইউএসবি সি বা এইসব নিয়ে কোনো ঝামেলা হবে না। সো এটা আমাদের সাকশন পাম্পের যে মোটরটা, সেই মোটরটা। এবার আমরা ব্যাগগুলোতে আসি। সো ব্যাগে আসার আগে তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই নিচের বেল আইকনটাকে ক্লিক করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই কারণে আমার চ্যানেল থেকে তুমি প্রচুর পরিমাণে 3D প্রিন্টিংয়ের নলেজ এবং রোবোটিক্সের যাবতীয় কিছু জানতে পারবে। সো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার দেখা যাক তাহলে এই ব্যাগগুলো কিভাবে কি হচ্ছে, এটা খোলা যাক। তো আমাদের এখানে আমরা প্রায় 10টা মতন ফিলামেন্ট স্টোরেজ ব্যাগ আমরা পেয়েছি এবং দেখতেই পাচ্ছ আমরা কিছু ক্লিপসও পেয়েছি ব্যাগগুলোকে আটকানোর জন্য। তো এবার দেরি না করে তোমাদেরকে দেখানো যাক যে কিভাবে এই ব্যাগগুলোকে আমরা ইউজ করব আমাদের এই ফিলামেন্টগুলোকে সিকিওর করার জন্য বিভিন্ন এই ময়েশ্চার থেকে। সো চলো দেখা যাক কিভাবে করতে হয়। তো এবার আমরা কি করব, এবার আমরা এখান থেকে একটা ফিলামেন্ট ব্যাগ নেব। দেখতেই পাচ্ছ এখানে ডেট, নোট সব লিখে রাখতে পারো যদি তোমার মন চায়। এবার ব্যাগটাকে ওপেন করব আমরা। আর ভালো করে দেখবে এখানে একটা এয়ার ভালভ রয়েছে। এই এয়ার ভালভটা দিয়েই আমাদের এই মোটরটা লাগিয়ে এই ভিতর থেকে সব এয়ারগুলো বার করে নেওয়া হবে। তো দেখবো, আমরা অবশ্যই দেখবো। তো আমরা এক একটা করে ফিলামেন্টগুলো নিয়ে দেখি কিভাবে কি করতে হয়। সো আমার এখানে একটা সাদা ফিলামেন্টের স্পুল আছে, দেখতেই পাচ্ছ। সো আমি এবার এর মধ্যে ঢোকাবো। এবার মনে আছে কিনা জানি না তোমাদের, আমি আরেকটা জিনিস অর্ডার দিয়েছিলাম। আমি কিছু সিলিকা জেল অর্ডার দিয়েছিলাম। সিলিকা জেলে যে ছোটো ছোটো প্যাকেটগুলো হয়, আমরা বিভিন্ন চটির বাক্সে বা বিভিন্ন জামা কাপড়ে বিভিন্ন জায়গায় দেখতে পাই ওই সিলিকা জেলগুলো। এই এক একটা প্যাকেট 5 গ্রাম করে রয়েছে। তো আমরা প্রায় এর মধ্যে পাবো 20 গ্রাম মতন, মানে 4টে প্যাকেট আমরা এর মধ্যে ঢোকাতে পারি। ঠিক আছে, জাস্ট ময়েশ্চারটাকে মেনটেন করার জন্য। সো আমরা এটাকে করলাম। এই ভিতরের এখানে একটা স্পুলের মাঝখানের যে জায়গাটা রয়েছে সেখানে আমরা রাখতে পারি। এবার আমরা একটা ক্লিপ নেব। এই ক্লিপটা নিয়ে, এখানে প্রায় আমাদের 4টে ক্লিপ দিয়েছে, সো আমাদের ক্লিপটা নেব। আমরা এবার কি করব, আমরা এই ক্লিপটাকে এর মধ্যে বসাবো। এবার বসিয়ে আমরা ভালো করে বসিয়ে জাস্ট চেপে আমাদেরকে এরকম করে সিল করতে হবে। আবার আমরা আরেকবার ডবলভাবে রান করে নেব। হয়ে গেল আমাদের এই ব্যাগটা কিন্তু সিল। বাট আমাদের এখনও এই ব্যাগের মধ্যে এয়ার রয়েছে। সো আমাদেরকে এয়ারগুলো বার করতে হবে। এইবার আমাদের এই মোটরটার কাজ। আর কিসের কাজ? এই এয়ার ভালভটার কাজ। এবার চেষ্টা করবে এরকম একটা ফ্ল্যাট সারফেস, যেমন আমি আমার টেবিলে রেখেছি, এই ফ্ল্যাট সারফেসে এই মোটরটা ঠিক করে প্লেস করবে। প্লেস করে এর উপরে একটা সুইচ দেখতে পাচ্ছ, এ দেখো টিপলে আলো জ্বলছে। সো এটা হচ্ছে পাওয়ার অন বাটন, পাওয়ার অফ বাটন। তো এটাকে ভালো করে এই ফ্ল্যাট সারফেসে এই এয়ার ভালভের উপরে রাখবে, রেখে একটু প্রেশার দিয়ে চেপে আমরা এই পাওয়ার অন করে দেব। দেখবে মোটর চলা আরম্ভ হয়ে গেছে। এইবার এটা দেখো এর মধ্যে থেকে এয়ারগুলো বেরোতে শুরু করেছে। এবার অবশ্যই সব হাওয়া বের করে দেবে, কিন্তু খুব একটা টাইট করবে না, মোটামুটি সব হাওয়া বের করে দিয়ে অফ করে দেবে। তো এবার দেখো আমাদের পুরো ফিলামেন্টের এই স্টোরেজ ব্যাগটা সিলড হয়ে গেছে। তো এই ফিলামেন্টটার এবার কোনো আউটসাইড এনভায়রনমেন্টের সঙ্গে কোনো যুক্ত নয়। তো কোনো ময়েশ্চার এর মধ্যে হার্ম করতে পারবে না, কিচ্ছু না। এবং আমাদের অলরেডি এর মধ্যে কিছু সিলিকা জেল আমরা দিয়ে রেখেছি, তো এটার মধ্যে ময়েশ্চারও কন্ট্রোল হবে। তো তোমরা এটা বলতে পারো যে
আমাদের এই যে প্রসেসটা, এই যে এরকম করে আমরা বিভিন্ন 4-5টা কালার, যত কালারের আমরা ফিলামেন্ট কিনবো এরকম করে আমরা স্টোরও করে রাখতে পারবো অনেক দিন, এবং আমরা এই ময়েশ্চারটাকেও কন্ট্রোল করতে পারবো যাতে আমাদের ওরকম সুতো সুতো বা এইগুলো কিছু না আসে। এবার মোটরের ব্যাপারে একটা কথা বলি। যখন তোমরা অ্যামাজনে গিয়ে কিনতে যাবে তোমরা তখন দু রকমের প্রোডাক্ট দেখতে পারবে। ব্যাগ সেম, বাট মোটরের ক্ষেত্রে কিছু ভেরিয়েশন আছে। একটা পাবে তোমরা একটু কম দাম হ্যান্ড পাম্প, যে তোমাকে এখন হ্যান্ড পাম্প মানে পিচকারির মতন এরকম করে করে সব তোমাদেরকে হাওয়াটা বার করতে হবে। আরেকটা ভেরিয়েন্ট আমাদের এই মোটরটা, জাস্ট বসাও, ক্লিক করো, হাওয়া বার করে নাও। হ্যাঁ, এটা একটু দাম বেশি, 200-300 টাকা দাম বেশি, বাট যেহেতু টাইম ইজ মানি, আমার যতদূর মনে হয় টাইমকে ফালতু ওয়েস্ট করে লাভ নেই। তো আর এমন হতো খুব একটা দামের তফাৎ, ঠিক আছে, তাহলে হয়তো আমি হ্যান্ড পাম্পটা কিনতাম, বাট যেহেতু দেখলাম খুব একটা দামের তফাৎ নয়, তো আমার মনে হলো যে এই মোটরাইজড পাম্পটাই হবে আমার ভ্যালু ফর মানি। তো আমি এই প্রোডাক্টটার এই ভেরিয়েন্টটাই আমি সিলেক্ট করলাম, এবং দেখতেই পাচ্ছ আমাদের খুব সুন্দরভাবে এটা সিল হয়ে গেছে। যেমন আমাদের এসেছিলো ফিলামেন্টগুলো তেমনভাবে আমাদের আবার সিল করে দিয়েছি। আমার মনে হয় এই সাকশন পাম্পটা গ্রেট, এবং এই ব্যাগগুলো স্টোর করে রাখার জন্য খুবই ভালো। তো দেখতেই পাচ্ছ আমরা আমাদের প্রত্যেকটা ফিলামেন্টগুলোকে এরকমভাবে আমরা সিল করে দিয়েছি, এয়ার টাইট, এবং প্রত্যেকটার মধ্যে আমরা বিভিন্ন সিলিকা জেল ঢুকিয়ে রেখেছি যাতে এই ফিলামেন্টগুলো ময়েশ্চারগুলোকে যেন কন্ট্রোল করতে পারে। এবং যেহেতু এগুলো এয়ার টাইট, তো বাইরের এনভায়রনমেন্টের সঙ্গে এইগুলোর কোনো যুক্ত নয়, তো ধুলো বালি বিভিন্ন কিছু থেকে এইগুলো সুরক্ষিত থাকবে। এবং তোমাদের প্রিন্টে দেখতে পারবে প্রচুর পরিমাণে ওই যে সুতো ভাবটা অনেক কমে গেছে, এবং তার চেয়ে বড়ো কথা আমাদের এই যে এই ফিলামেন্টগুলোকে স্টোর করে রাখার যে ব্যাপারটা ছিল সেটাও খুব ইজি হয়ে গেল। হতেই পারে তুমি 10-15 দিন কোনো একটা ফিলামেন্ট ইউজ করলে না, তো সেইগুলো কি এমনি বাইরে পড়ে থাকবে, ধুলো বালি কত কিছু হতে পারে, নো প্রবলেম, এই এয়ারটাইট ব্যাগগুলোতে তোমরা সিল করে দিতে পারো, এবং এইগুলো অনেক ভালো থাকবে। যখন তোমরা প্রিন্ট করবে জাস্ট একটা এরকম ব্যাগ নেবে, জাস্ট লাইক দেখতেই পাচ্ছ আমরা এরকম এই সাদা ফিলামেন্ট স্পুলটা সাপোজ আমরা ইউজ করব, তো নাও ব্যাগটা এরকম একটা, এখান থেকে তোমার ব্যাগটা খোলো, যখন খুলবে টাইট থাকবে, খুলে নিলে ফিলামেন্টটা বার করে নিলে ব্যাগের মধ্যে সিলিকা জেলগুলোই রেখে দেবে, কোনো অসুবিধা নেই। প্রিন্ট করবে, লোড করবে, প্রিন্ট করবে, যখন হয়ে গেল প্রিন্ট ইউজ করবে না, আনলোড করবে ফিলামেন্টটাকে, ব্যাগের মধ্যে সিল করে রেখে দেবে, হয়ে গেল। এবার দেখো এইটা হচ্ছে আমাদের কাছে সব থেকে কস্ট সেভিং, কম টাকায় ভালো জিনিস। হ্যাঁ, পরবর্তীকালে অবশ্যই আমার ড্রাই বক্স কিনবো, বাট যতদূর ইচ্ছে আছে আমার নিজের ড্রাই বক্সটা নিজের হাতে তৈরি করা, দেখা যাবে সেগুলো পরের ভিডিওতে। তো আজকে এইটুকুই। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটাকে ক্লিক করবে, যাতে এই যে এত অসাম ক্রিয়েশনস হতে চলেছে বা হবে বা আসতে চলেছে সেইগুলোর প্রত্যেকটা নোটিফিকেশানস যেন তোমরা পেয়ে যাও। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরের আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে।